নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল করবো গরমে, একদম কম মশলা দিয়ে, কোনো বাটা মশলা দেবো না। দেখো আমি কী করে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলে আমি জিরে দিয়ে দিলাম আর দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা লাল করে ভেজে নেবো। দেখো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো ওই তেলে আবার তেল দিয়ে জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। এবং টমেটো দেবো, কোনো বাটা মশলা দেবো না, এমনি কম মশলা দিয়ে পাতলা ঝোল করবো। দেখো পেঁয়াজটা টমেটো আমি একটু ভেজে নিয়েছি, এবার এক এক করে মশলাগুলো দেবো। বেশি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একদম কম মশলা, আর দেবো লবণ। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো এই সেদ্ধ করা আলুটা ফুলকপিটা একটু দিয়ে দেবো, একটু হালকা নেড়ে নেবো। দেখো ফুলকপি আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম, এবার আমি জল দিয়ে দেবো। এবার ভাজা চিংড়ি মাছটা উপর দিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, সুন্দর করে ফুটাবো করা আছে। এটা খুব সুন্দর ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। জানো তো চিংড়ি মাছ যাতেই পড়ে, আর এই ধনেপাতা, এখন গরমে দেশি ধনেপাতা আর এই চিংড়ি মাছ দিয়ে যেটাতেই দেওয়া সেটাই স্বাদ হবে। মশলা ছাড়া করলাম, দেখো আমি একদম মশলা ছাড়া করলাম। এর মেন স্বাদটা হবে চিংড়ি মাছ আর ধনেপাতা দিয়ে, এটাইতে সেন্ট হবে আর স্বাদ হবে তরকারিটার। দেখো সুন্দর ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, এবার আমি নামিয়ে নেবো। দেখো খুব সুন্দর ফুলকপির ঝোল, পাতলা, দেখো একদম পাতলা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে আর খুব ভালো। এই গরমের জন্য একদম পাতলা একটা ঝোল, কম মশলা দিয়ে তরকারি, মশলা দিইনি, বাটা মশলা ছাড়া আমি করেছি। দেখো সুন্দর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, খুব সুন্দর একটা তরকারি।